সম্মানিত সভাপতি এটা আমার নামের সঙ্গে মিল রয়েছে জনাব মহিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জয়াল মন্ডল দুজনকে আমরা ধন্যবাদ জানাই। প্রধান পরিচালক সে সকল থেকে অত্যন্ত দক্ষতার সাথে নিপুণতার সাথে অত্যন্ত সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করে চলেছেন। যথেষ্ট সুনাম ও সুখ্যাতি আছে যারা সৌকাত হচ্ছেন তাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছেন। তো যেটা বলিস ভাই আমার কিন্তু সোনার হরিণ চাই। সে সোনার হরিণ খানিকটা ধরে ফেলেছেন ঠাকুরাঙ্গা আর দুটো একাদশ। তারা দুটো রাউন্ডে উঠে আসার খানিকটা তার প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছেন। যারা আয়োজন করেছেন অত্যন্ত সার্থক বলে মনে করি। এটি সাজানো গোছানো আয়োজন। আমরা ইউনিয়ন প্রশাসন গ্রাম পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। নিঃসন্দেহে প্রশান্ত দাবি রাখে গ্রাম পুলিশদেরকে সরকারিভাবেও তাদের দিকে ইতিবাচক দৃষ্টি রয়েছে এবং সমাজের ছোটখাটো নির্মূল অপরাধে যারা সবসময় প্রতিহত করে থাকেন তারা হচ্ছে গ্রাম পুলিশ। আমাদের ইউনিয়ন প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন হ্যালো, যে সমস্ত কমিটিবৃন্দ আছেন তারা মঞ্চের সামনে আসেন। রেজন সহ 6 জন, রেজন সহ 6 জন মঞ্চের সামনে আসেন। রেজন সহ 6 জন মঞ্চের সামনে আসেন। এবং গ্রাম পুলিশের প্রধান অত্যন্ত ভদ্র এবং আন্তরিক একজন মানুষ মিস্টার নীলান রায়, তিনি দফাদার অর্থাৎ প্রধান, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্বে ইউনিয়ন প্রশাসন গ্রাম পুলিশ টিম আমাদেরকে সহযোগিতা করছেন, সেজন্য আমরা খেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয় রাউন্ডে শেষ খেলাটি আপনারা উপভোগ করছেন। আমাদের এই খেলায় এই মুহূর্তে সংযুক্ত হয়েছে ভদ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব নাজমুল হাসান এবং ইউনিয়ন যুবলীগ মোহাম্মদ ইকবাল হোসেন। আপনার দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন আয়োজক কমিটির পক্ষ থেকে। খুবই সুন্দর তাদেরকে নিয়ে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সেজন্য প্রতিপক্ষ দলের প্রতি আমাদের বিনীত নিবেদন, আপনারা মানুষের প্রস্তুত থাকবেন এবং লটারি কিংবা যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হবে। একথা জানিয়ে মাইক্রোফোনের পরিবর্তন আসছেন আপনাদের রফিকুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহি তোমাকে। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন সাগর দত্তকাঠি দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 8 দলীয় নকআউট ভিত্তিক হাই ভোল্টেজ হাডুডু টুর্নামেন্ট 2023-এর গ্রুপ পর্বের শেষ খেলা।
পাশাপাশি কাটোয়াডাঙ্গা ইতিমধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে তারা 2-0 করে লিড দিয়েছে ইতিমধ্যে। দেখা যাক শেষ অবধি পর্যন্ত জয়ের হাসি কারা হাসে। এই জয়ের হাসি মাখা মুখ নিয়ে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ইতিমধ্যে আপনারা জানেন প্রথম খেলায় কিন্তু ফুলতলা সরাসরি তারা কিন্তু 2-0 করে জয়লাভ করে সেমিফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় খেলায় কিন্তু ওখানে ঢাকা-বুললি তারা কিন্তু দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সেমিফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে। তৃতীয় খেলায় কিন্তু ওখানে সম্ভবত তারা কিন্তু সেমিফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে এবং পক্ষান্তরে এই খেলায় গ্রুপ পর্বের শেষ খেলায় এখন কাটোয়াডাঙ্গা এবং সম্ভবত কাটোয়াডাঙ্গা এবং হাইপুর। কাটোয়াডাঙ্গা বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় তারা কিন্তু অবস্থান করছে। ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত অতিথিরা তারা কিন্তু একে একে আসতে শুরু করেছে। আমি একটি মঞ্চ অনুরোধ রাখবো, আমাদের সংরক্ষিত জায়গাগুলোতে একটু আপনারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের আমন্ত্রিত অতিথিরা যাতে বসতে পারে। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক, আমাদের এই খেলা যখন চলছিল তখন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন জনাব আদিত্য সরকার, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত সম্ভবত, এবং ওনার আরো একটি পরিচয় রয়েছে আমাদের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার উৎপলের বাবা। তিনি এই খেলায় সংযুক্ত হয়েছেন। আমরা তার এই উপস্থিতিতে আমরা উৎসাহ বোধ করছি এবং সম্মানিত বোধ করছি। ওনার উপস্থিতিতে এই খেলার জৌলুস আরো অনেক গুণ বেড়ে যাবে। আমরা ওনার উপস্থিতিতে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আবার রেড প্রস্তুত সম্ভবত হাইপুরের পক্ষে। কাটোয়াডাঙ্গায় ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে, 2-0 বলে লিড নিয়ে কিন্তু তারা সেমিফাইনাল যাওয়ার অপেক্ষায় রয়েছে কাটোয়াডাঙ্গা। চমৎকার একটি হাওয়া দল। সক্রিয় দর্শক এই খেলা পর